ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আবার এসেছি সেট 2 নিয়ে। ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের প্রশ্নবিচিত্রের সেট 2 নিয়ে আলোচনা করব। তবে তোমাদেরকে এই কাজ শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি, শোনো। তোমরা আমাকে অনলাইন টিচার ভেবো না। তোমরা ভাবো যে তোমাদেরকে পাশে নিয়ে আমি পড়াচ্ছি, এই জন্য তোমরা খাতা পেন নিয়ে বসো। যেখানে যে জিনিসের ওপর তোমাদের ডাউট থাকবে, 12 সিলেবাসে ইংলিশে যেখানে যে জিনিসটা তোমরা পারবে না, সেটাই কমেন্ট করে জানাও। আমি সেটার জন্য আলাদা ভিডিও তৈরি করব। ওকে। আর আমরা যে কাজগুলো এখন করছি আর আগামীকাল করব, সেটার জন্য তোমরা আমাদের সাথে থাকো। আর নোট করো কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে আর কোনটা ঠিকঠাকভাবে আর একটু ভালো করে বুঝতে পারলে তোমাদের সুবিধা হবে, সেটাও করার চেষ্টা করো। আর প্রত্যেকটা কমেন্ট আমাদেরকে জানাও। আর এর সাথে বলে রাখছি, আমরা ক্লাস 12-এর রয়্যাল এডুকেশন যে চেষ্টা করছে, কঠোর পরিশ্রম করছে, ক্লাস 12-এর সায়েন্স ডিপার্টমেন্টের যেসব সাবজেক্টগুলো তোমাদের কাছে খুব টাফ, সেগুলোকে সহজভাবে স্বচ্ছন্দভাবে একটা একটা পরিবেশন করবে। সো লেটস গো। আজকে আমরা আমাদের কাজ করতে চলছি। ওকে, চলো। ক্লাস 12-এর প্রশ্ন বিচিত্রার যে কোশ্চেনগুলো হয়েছে, চ্যাপ্টার 1 সেট 1 হয়ে গেছে, সেট 2 আজকে আমরা আলোচনা করব। আর একদম শেষে যে আমরা আনসিন চ্যাপ্টারটা পাবো, আনসিন প্যাসেজটা পাবো, সেটা যখন ডিসকাস হবে, সেটা যখন আলোচনা হবে, খুব মন দিয়ে শুনবো, তাড়াহুড়া করবো না। দরকার হলে খাতা পেন নিয়ে বসবো আর পুরো কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে অ্যান্সার করব। উল্টাপাল্টা অ্যান্সার করলে পরে কিন্তু ওএমআর শিটে দাগ দিলে সেটা নাম্বার পাওয়া যাবে না। ভুলভাবে কোনোভাবেই এগোনো যাবে না। ওকে, সো আমরা খুব ধীরে আগাবো আর একটা একটা কাজ বুঝে বুঝে আগাবো। ওকে, লেটস গো। দেখো কি হয়, কোয়েশ্চেনটা দেওয়া আছে। দেখো, প্রথমে যে কোয়েশ্চেনটা আছে, দ্য ডিস্টেন্স বিটুইন দেউলি অ্যান্ড দেরা ওয়াজ। কোন চ্যাপ্টার বুঝতে পারছো? নাইট 10 থেকে নেওয়া আছে। তাহলে কি হবে? দ্য ডিস্টেন্স বিটুইন দেউরি অ্যান্ড দেরা ওয়াজ 20 মাইলস, 30 মাইলস, 30 মাইলস, মনে পড়ছে? 30 মাইলস হবে। তাহলে কি হবে? অ্যান্সার হবে আমাদের অ্যান্সারটা দেখো, অ্যাবাউট 30 মাইলস। ওকে, নেক্সট দেখো, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। প্রত্যেকটা স্টেটমেন্ট ভালো করে পড়তে হবে। পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, যেটা ফলস হবে দেউলি থেকেই নেওয়া, যেটা ফলস হবে সেটা কিন্তু আমাদের ইন্ডিকেট করতে হবে। তাহলে প্রথম কোয়েশ্চেনটা দেখো, দ্য ট্রেন স্টপেড অ্যাট দেউলি ফর ফিউ মিনিটস। 10 মিনিটস দাঁড়িয়েছিল কিন্তু। আর এই ফিউ মিনিটটা যদি ধরি তাহলে এটাও ফলস। কিন্তু পরের অপশনগুলো আর একটু পড়ি, দেখা যাক এর থেকে আরো বেশি ফলস আছে কিনা কেউ। দ্য ন্যারেটর ওয়াজ ট্রাভেল টু দেরা বাই ট্রেন। এটা তো ট্রু, ট্রেনেই যাতায়াত করতো। নেক্সট দেখো, 3-তে দেখো, দ্য ন্যারেটর মিট দ্য গার্ল টুইস অ্যাট দেউলি। দুবার ওই মেয়েটির সাথে ন্যারেটরে দেখা হয়েছে, এটাও ট্রু। পরে দেখো, 4-এ দেখো, দ্য ন্যারেটর ওয়াজ 16 ইয়ার্স ওল্ড। এটা টোটালি ফলস। তার কারণ আমরা জানি কি ন্যারেটর কত বছরের? 18 ইয়ার্স। তাহলে এটা টু মাচ ফলস। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 4 হবে। 4 কোথায় আছে? 4 আছে এতে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার 4 হবে। ওকে, নেক্সট দেখো, নাম্বার 3-এ দেখো অ্যাসার্টিং আর রিজন আছে। নাম্বার এতে দেওয়া আছে, অ্যাসার্টিং এ দেওয়া আছে, দ্য ন্যারেটর ডিসাইডেড নেভার টু ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি। ন্যারেটর কখনো তার জার্নি থামাবেন না দেউলিতে, এটা ডিসাইড করে নিয়েছিলেন। তারপর দেওয়া আছে, রিজনে দেওয়া আছে, দ্য ন্যারেটর প্রিফার্ড টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং অ্যান্ড ওয়াজ অ্যাফ্রাইড টু ডিসকভার হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল। অর্থাৎ ন্যারেটর ভয় পেতেন কি করতে? যে মেয়েটির অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা জানতে ভয় পেতেন। তাই কিন্তু তিনি শুধু স্বপ্ন দেখা আর আশা নিয়ে বাঁচার এই ইচ্ছাটাই তার মেন ছিল। তাহলে ওপরেরটার সাথে অ্যাসার্টিং এর সাথে রিজনের কি সম্পর্ক এবারে দেখো। নাম্বার এতে দিয়েছে এ অ্যান্ড আর আর বোথ ট্রু। উভয় সত্য, দুটোই সত্য কিন্তু। পরে দেখো, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ।
পরেরটা যদি আমরা নাও পড়ি এটাই কারেক্ট অ্যান্সার, এটাই এটার ব্যাখ্যা, এক্সপ্লেনেশনটা ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার এ হবে। নেক্সট 4 চলো, অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্টস ইন কারেক্ট অর্ডার। ঠিকঠাক ভাবে গল্পটা কোনটার পর কোনটা হয়েছে মন দিয়ে দেখতে হবে, আর একটুকুতে ভুল হয়ে যাবে সেদিকে লক্ষ্য রেখে সিকোয়েন্সটাকে সাজাতে হবে। প্রথমে আছে এক নম্বরে আছে দ্য ন্যারেটর আস্ক দ্য ওনার অফ দ্য টি স্টল অ্যাবাউট দ্য গার্ল। মনে করো কোন জায়গাটা। তারপরে আছে দ্য ন্যারেটর প্রমিস করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল দ্য গার্ল টু কাম অ্যাগেইন, আবার ফিরে আসবে। নাম্বার 3 আছে দ্য ন্যারেটর ডিসাইডেড নেভার টু ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি। ন্যারেটর ডিসাইডেড করেছিলেন কি যে দেউলিতে কখনো থামবেন না। পরে আছে 4 আছে দ্য ন্যারেটর আস্কস দ্য স্টেশন মাস্টার অ্যাবাউট দ্য গার্ল। কোনটার পর কোনটা হবে? গল্পটা আবার দেখো যে ন্যারেটর আগে বলবো যে ফিরে আসার কথা দিয়েছিল, তারপরের ঘটনাগুলো তো একটার পর একটা ঘটবে। ফিরে আসার কথা দিয়েছিল মেয়েটিকে, কোন নাম্বারে আছে? 2 নাম্বারে আছে। দেখো দ্য ন্যারেটর প্রমিস দ্য গার্ল টু কাম অ্যাগেইন, এটা এখানে কোথায় আছে? দেখো সি তে আছে 2 নাম্বার। তারপরে এসে কি করলো? এসে কিন্তু গেল স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞেস করতে মেয়েটি সম্পর্কে, ওটা কোথায় আছে? 4 আছে। তাহলে সি আমরা দেখলাম, এটা পেলাম 2, এটা পেলাম 4, দুটো পেয়েছি। পরে 1 নাম্বার মিলছে কিনা দেখো, 1 নাম্বারে আছে দ্য ন্যারেটর আস্কস দ্য ওনার অফ দ্য টি স্টল, তারপরে গেল কিন্তু ওই টি স্টল ওনারের কাছে মেয়েটি সম্পর্কে জানার। ওকে, তাহলে আমরা 1টাও এখনো পর্যন্ত কারেক্ট অর্ডারে চলছে। 3 নাম্বারে দেখো, নাম্বার 3 দেখো তারপরে যখন সবকিছু শেষ হয়ে গেল, 3rd পজিশনে ন্যারেটর ডিসিশন নিচ্ছেন যে নেভার টু ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি। তাহলে অপশন কোনটা ঠিক হবে? বুঝতেই পারছো কোনটা হবে? নাম্বার অপশন সি অ্যান্সার হবে। 5 চলো, দ্য ancestral house of APJ Abdul Kalam was built in the strong root থেকে নেওয়া 18 নো মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। হ্যাঁ কারেক্ট, তাহলে এটা হবে অ্যান্সার। নাম্বার 6 চলো, কলাম মেলাতে হবে, কলাম এ আর বি। জৈনুল আবেদিন কে জানো? এপিজে আব্দুল কালামের বাবা। তার সাথে কোনটা মিলছে দেখো, জৈনুল আবেদিন কেমন মানুষ ছিলেন? কেমন মানুষ ছিলেন? হ্যাড মোর ডিস্টিংগুইশ ডিসেন্ট নো, ওয়েট আউটসাইডার নো, অ্যান্ড ইনেক্ট উইজডম। দেখো জৈনুল আবেদিনের জ্ঞান ছিল, ভেতরের জ্ঞান ছিল অনেক, তাহলে আমি এখান থেকে এটাকে আনতেই পারি। ওকে, নেক্সট দেখো আসিয়া আম্মা। আসিয়া আম্মা কে ছিলেন? আসিয়া আম্মা ছিলেন এপিজে আব্দুল কালামের মা। উনার সাথে এখানের বি কালামের কি মিল আছে দেখো, আসিয়া আম্মা এখানে হাই প্রিস্ট হবে না, ইনেক্ট উইজডম তো হয়ে গেছে, আউটসাইডার এটাও তো হয়ে গেছে, হ্যাড মোর ডিস্টিংগুইশ লিনেজ অর্থাৎ ভালো বংশের একটা মেয়ে। তাহলে সেখান থেকে আমি আসিয়া আম্মাকে কোথায় নিয়ে যাব? একদম ডি তে নিয়ে যাব। ওকে, নেক্সট দেখো বাকসলিস লাসমান শাস্ত্রী কে ছিলেন? একজন অন্যতম ভালো পুরোহিত, শিবা টেম্পলের একটা ভালো পুরোহিত। ওকে, তাহলে উনার সাথে কোথায় মিল আছে? ওটার সাথে মিল আছে, একদম চলে যাও হাই প্রিস্টে চলে যাও। ওকে, আমাদের এতটা মিলে গেল। পরেরটা যদি নাও মিলাই আমরা অ্যান্সার পারবো। পরেরটা দেখছি যে পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়াস, বিভিন্ন ধর্মের মানুষেরা এসে অপেক্ষা করছেন আউটসাইড অফ দ্য মস্কো। কার জন্য? এপিজে আব্দুল কালামের বাবার জন্য। কেন? ওই নামাজ পড়ার পর যে পাত্রে একটু জল থাকবে, সেই পাত্রে আঙ্গুল ডুবিয়ে কিছু পড়বে, সেই পাত্রে জল খেলে অসুস্থ মানুষরা সেরে যাবে, এই একটা ইচ্ছা নিয়ে। তাহলে এটা তো আমরা সহজেই পেয়ে গেলাম। তাহলে এখন বলো কোন সাথে কার মিল খাচ্ছে? জয়দুল আবেদিন বি। তাহলে এখন দেখো 1 এর সাথে বি কোথায়? 1 এর সাথে বি একটা পেলাম। এবারে দেখো 2 এর সাথে ডি আসছে কিনা। 2 এর সাথে ডি আসছে কি? 2 এর সাথে এখানে ডি আসছে না, তাহলে অন্য জায়গায় যেতে হবে। 1 এর সাথে বি অপশনে দেখো 1 এর সাথে বি হয়ে গেল, এবার 2 এর সাথে ডি হয়ে গেল, 3 এর সাথে এ হচ্ছে কি? দেখো 3 এর সাথে বাকসলিস লাসমান শাস্ত্রী, 3 এর সাথে এ হয়ে যাচ্ছে,
তাহলে এটা আমরা তিনটে অপশন মিলে গেল, আর তিনটে অপশন মিলে গেলে তো আমরা নো ডাউট অ্যান্সারে রাইট চিহ্ন দিতেই পারি। তাহলে সি এর সাথে এটা হয়ে গেল, তাহলে অ্যান্সার হবে বি। ওকে, নেক্সট গো। তাহলে 7 এ দেখো, চয়েস দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু ফিল দ্য ইন দ্য ডায়াগ্রাম। আমরা জানি যে ডায়াগ্রামে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে দেখো কি আছে, ইনঅ্যাক্ট উইজডম, তারপরে ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, ভেতরের জ্ঞান, আর তার বিচক্ষণতা স্পিরিট, কালামস ফাদার। ইনার কিন্তু এই গুণগুলা ইনার। পরে দেখো অ্যাবস্টেন্স ফ্রম অল ইনএসেনশিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারি, এতগুলা, এটা সবগুলাই কিন্তু কালামস ফাদারের একটা ভার্চু, একটা গুণ। এই গুণগুলোর মধ্যে অপশনে দেখো যে কোনটা আর একটা রয়েছে। কোয়েশ্চেন মার্কে আমাদের আরেকটা ভার্চু দিতে হবে, আরেকটা গুণাগুণ দিতে হবে, অ্যাক্টিভিটি আরেকটা দিতে হবে। কি আছে? 1 নম্বরে দেখো, হ্যাড মাচ ফর্মাল এডুকেশন, কালামের বাবার কি খুব ভালো এডুকেশন ছিল? নো। বিতে দেখো, অ্যাবিলিটি টু দ্য কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, একদম মাতৃভাষায়, তামিল ভাষায়, একদম মাটির কাছাকাছি ভাষায় তিনি আধ্যাত্মিক বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করতে পারতেন। এটা হতে পারে। পরেরটা দেখি, নাম্বার 3 দেখো, ওয়ার্ক হার্ড ফ্রম মর্নিং টু নাইট। এটা আমরা একটু জানি, সকালবেলা তিনি নারকেল বাগানে যেতেন, কিন্তু পরে আর কি করতেন অত জানি না। তাহলে আমরা বলতে পারি না যে তিনি মর্নিং থেকে নাইট পর্যন্ত কঠোর পরিশ্রম করতেন, এটা আমরা বলতে পারি না। পরে দেখো, ওয়াজ এ রিলিজিয়াস ডক্টর, তিনি ডক্টর ছিলেন? আদৌ না। তাহলে অ্যান্সার কোনটা হবে? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট। ওকে, তাহলে কি হবে? 2 হবে। 2 কোথায় আছে দেখো, 2 আছে বি তে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 8 এ দেখো, হু ওয়াজ দ্য হোস্ট অফ দ্য পার্টি ইন দ্য বেট এবছর নতুন ঢুকেছে। তাহলে দেখো, এই হু ওয়াজ দ্য হোস্ট অফ দ্য পার্টি ইন দ্য বেস্ট, কে হবে? লয়ার হবে, ব্যাংকার হবে, আদার গেস্ট হবে, না অন্য কেউ? নান অফ দিস হবে। আমরা জানি ওই পার্টিটার পুরোটা অর্গানাইজ কে করেছিল? ব্যাংকার করেছিল। তাহলে কি হবে অ্যান্সার? বি অপশন হবে। ওকে, নেক্সট 9 এ দেখো, the banker was sure that the lawyer would not agree to stay imprisoned in a cell for dash year. মনে পড়েছে এই জায়গাটা, যখন তাদের মধ্যে প্রচন্ড কথোপকথন চলছে, প্রচন্ড একটা ঝামেলা উপক্রম, যে মৃত্যুদণ্ড বেশি কষ্টকর না যাবজ্জীবন কারাদণ্ড বেশি কষ্টকর, এই নিয়ে যখন মতবিরোধ চলছে, তখন এক ইয়াং লয়ার বললো কি, যে মৃত্যুদণ্ডটা বেশি কষ্টকর, আর যাবজ্জীবন নিশ্চিন্তে কাটানো যেতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো ব্যাংকার কি বললেন? ব্যাংকার বললেন না, এটা কোনোদিনই পসিবল নয়। তাহলে আমি চ্যালেঞ্জ ধরছি, আমি বেট ধরছি, এই এখান থেকেই বেট নামকরণটা করা হয় এই গল্পের। বেট কি হলো, যে লয়ারকে তার একটা গার্ডেনের বাড়িতে 15 বছরের জন্য থাকতে হবে। তারপর ডিটেলস গল্পটা জানোই তোমরা। তো ব্যাংকার ভাবছে এখানে যে লয়ার আদৌ 15 বছর থাকতে পারবে না, ও 5 বছরও থাকতে পারবে না। গল্পটা একটু মনে করার চেষ্টা করো। তাহলে এখানে কি 5 অপশন আছে? দেখো, এ তে 5 অপশন আছে। ওকে, নেক্সট। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। 10 দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেপ। একটা জিনিস লক্ষ্য করো যে এই কোয়েশ্চেন প্যাটার্নগুলোতে একটার পর একটা গল্প আলোচনা, প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্নকে ঢোকানো হচ্ছে, কিন্তু অ্যাসার্টিংও থাকছে, ট্রু ফলসও থাকছে, ডায়াগ্রামও থাকছে। সুতরাং খুব সিনসিয়ার এই কাজগুলো করার সময়। অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার, অর্থাৎ ঠিকভাবে সাজাতে বলছে। নাম্বার 1 এ আছে, দ্য ব্যাংকার নোটিসড আ লেটার অন দ্য টেবিল। আমরা কি একটু গল্পটা শোনো। গল্পটা হচ্ছে ওইখানে যে একদম আর 5 ঘন্টা বাকি আছে, আগামীকাল দুপুর 12টার সময় 15 বছর শেষ হয়ে যাবে। তো সেই সময় একে দিতে হবে কত? 2 মিলিয়ন ব্যাংকারকে দিতে হবে বেটে হেরে গেলে। তো ব্যাংকার ভাবছে এই মুহূর্তে যদি আমি লয়ারকে মেরে দিই, তাহলে তো
দোষটা যদি প্রহরীর ঘাড়ের ওপর চাপিয়ে দিই তাহলে তো আমি বেঁচে যাবো, আমাকে এত টাকা দিতে হবে না। এই মারার প্ল্যান করে ওই বাগান বাড়িতে ব্যাংকার রাত্রি 2-2:30টার দিকে পৌঁছে যায়। সেখানে গিয়ে যে দেখাগুলো উনি দেখেন, যে জিনিসগুলো উনি দেখেন, সেই জায়গাটা কোনটা আগে কোনটা পরে মিলাতে হবে। তো এসে দেখলেন কি, এসে কি প্রথমেই দেখলেন টেবিলের উপরে একটা চিঠি রাখা আছে? নো। তারপরে দেখো, দ্য ব্যাংকার ফাইন্ড দ্যাট দ্য প্রিজনার ইজ অ্যাসলিপ অ্যাট হিজ ডেস্ক। টেবিলের ওপর ওই লয়ার কি ঘুমোচ্ছে বসে বসে, সেটা কি দেখলেন? পরেরটা দেখো, নাম্বার 3-তে আছে দ্য ওয়াচম্যান, ব্যাংকার লয়ারকে যারা গার্ড দিয়ে রেখেছিল, প্রহরী যারা, দ্য ওয়াচম্যান অ্যালার্ট দ্য ব্যাংকার টু দ্য লয়ার এসকেপ। ওয়াচম্যান কি করলো? ছুটে ছুটে গিয়ে সকালবেলা ব্যাংকারকে বললো যে লোকটাকে আপনি রেখেছিলেন 15 বছরের আগেই আজকে সকালে পালিয়ে গেছে। এটা কি হয়েছে? তারপরে দেখো, দ্য ব্যাংকার ক্রাইস অ্যান্ড কিস দ্য প্রিজনার উইথ রিলিফ। তাহলে প্রথমে দেখো, প্রথমে হবে যে কোনটা হবে প্রথম, যে প্রিজনারের দ্য ব্যাংকার ক্রাইস অ্যান্ড কিস দ্য প্রিজনার উইথ রিলিফ, এটা হবে কি প্রথমে? দেখো দ্য ওয়াচম্যান, এটা তো হবেই না, তার আগেরটা দেখো, দ্য ব্যাংকার ফাইন্ড দ্যাট দ্য প্রিজনার ইজ অ্যাসলিপ, মানে ঘুমিয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন আছে, ওটা হবে 1 নাম্বার। ওটা যদি 1 নাম্বার হয়, 2 যদি 1 নাম্বার হয়, নিচে আগে খোঁজার চেষ্টা করি 2 কোথায় 1 নাম্বারে আছে, সি তে আছে 2 1 নাম্বার, 2 1 নাম্বার আছে। তাহলে পরে দেখো দ্য ব্যাংক, ওই যখনই দেখলেন যে উনি ঘুমাচ্ছেন চেয়ারে, তখনই উনি আর একটু আগে দেখলেন কি করছিলেন উনি, তখন গিয়ে দেখতে পেলেন যে টেবিলে রাখা আছে একটা চিঠি, তিনি চিঠি লিখছিলেন। তাহলে 1 নাম্বারে পাচ্ছি আমি চিঠি লিখছিলেন, ব্যাংকার নোটিস আর লেটার। তাহলে 2 পেলাম আর 1 পেলাম, সিতে দুটো পেয়ে গেলাম। তাহলে 2 হচ্ছে 1 আর 1 হচ্ছে 2। পরে দেখো 4-এ কি আছে? 4-এ আছে দ্য ব্যাংকার ক্রাইস দ্য কিস দ্য প্রিজনার। চিঠিটা পড়লেন, চিঠিটা পড়ে এতটাই সন্তুষ্ট হলেন, গল্পটা জানো তোমরা, যে লয়ার কি বললো, যে আমি হেরে যাচ্ছি, আমি ইচ্ছাকৃতভাবে হেরে যাচ্ছি, আপনার 2 মিলিয়নের ওপর কোনো লোভ নেই, আমি দীর্ঘদিন বই পড়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেখানে পৃথিবী আমার কাছে তুচ্ছ, পৃথিবীর পার্থিব জীবনও আমার কাছে তুচ্ছ, তাই আমি লোভ আর করছি না ওই 2 মিলিয়নের। ওকে, তো সেইখান থেকে উনি কিন্তু কিছু আগেই, টাইম শেষ হওয়ার আগেই উনি ভোরের বেলায় বা সকালবেলা জানালা দিয়ে পালিয়ে যাবেন, ওইটা বলছে। পরে ওই খবর গিয়ে পৌঁছাবে বাই সিকিউরিটি, বাই ওয়াচম্যান টু দ্য ব্যাংকার। তো এইটা পেলাম 4, ফরে এটা পেলাম এটা। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার সি হবে। তাহলে A 1 2 1 4 3, এটা হবে অ্যান্সার। নেক্সট, দ্য ক্রিপার। কোথায় যাচ্ছি এখন আমরা? এখন আমরা চলে যাচ্ছি সেই আওয়ার ক্যাসোনিয়া ট্রি। দ্য ক্রিপার, ওই লতানো গাছটা যেটা ওই বড় বিগ ট্রিটা, জায়ান্ট ট্রিটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একদম স্টার পর্যন্ত উঠে গেছিল, মনে পড়ে সেই জায়গাটা? দেখো, দ্য ক্রিপার ক্লাইম দ্য ক্যাসোনিয়া ট্রি লাইক, কেমন ভাবে? বেবুন নো, স্কুরাল নো, পাইথন নো, বাট পাইথন। দেখো এখানটা দেখো, দ্য ক্রিপার ক্লাইম দ্য ক্যাসোনিয়া ট্রি লাইক পাইথন সাপ, পুরো পেঁচিয়ে পেঁচিয়ে ওঠা। তাহলে সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নাম্বার 12 দেখো, ধৈর্য ধরে প্রত্যেকটা জিনিস দেখো আর বোঝার চেষ্টা করো। এখানে কলাম 1-এ আছে কি আছে? অ্যানিমেল। আর নাম্বার বিতে আছে, কলাম বিতে আছে তাদের অ্যাক্টিভিটি, তাদের কাজ। এখানে যেসব অ্যানিমেলগুলোর কথা বলা আছে তাদের কাজ কি ছিল, কাজ কি করছিল সেটা দেখা যায়। গ্রে বেবুন, ধূসর বাবুন, বেবুন কি করছিল? ওই গাছটার উপরে উঠে, একদম চূড়াতে উঠে সকালে সূর্য দেখছিল, তাই তো? তো এখানে আমরা কোনটার সাথে কোনটা মিলাবো? এই যে সিট লাইক স্ট্যাচু, লাইক স্ট্যাচু, তাহলে এটার সাথে আমরা এটা পেয়ে গেলাম। এক নাম্বারটা মিলাবো পরে, আরেকটা মিলাই তারপরে অপশনে যাব। আচ্ছা, পনি অফ স্প্রিং, তাদের শাবকগুলো একদম সদ্যজাত শাবক, পানি অফ স্প্রিং মানে সদ্যজাত শাবক, তারা কি করছিল? দেখো, লাফাচ্ছিল। লেপ মানে কি? লাফানো। হয়েছে? অ্যাবাউট অ্যান্ড প্লে, তারা খেলছিল কোথায়? ওই গাছে। তাহলে কি শাবকগুলো কি করছিল?
অর্থাৎ বেগুন ছানাগুলো কি করছিল, তারা লাফালাফি করছিল গাছে বসে। কোকিলা কি করছিল, এটা বাংলা শব্দ কিন্তু, কোকিলা কাকুবাড় কি করছিল, কোকিলা গান করছিল। তাহলে এটার সাথে আমরা এটাও পেয়ে গেলাম। তাহলে এটার সাথে এটা পেয়ে গেলাম, তিনটা অপশন আমরা পেয়ে গেলাম। এখন খোঁজার চেষ্টা করো। তাহলে 1 এর সাথে মিশে যাচ্ছে সি, 1C কোথায় আছে, 1C এ তে আছে। 2 এর সাথে মিশছে, 2 এর সাথে মিশছে ডি, তাহলে এটা হবে না। 1 এর সাথে সি, 1 এর সাথে সি, তারপরে দেখো 2 এর সাথে 1 অফস্প্রিং, 2 এর সাথে ডি মিলতে হবে, নয়তো হবে না। 1 এর সাথে সি, 2 এর সাথে ডি মিলছে, ওকে। 3 এর সাথে এ মিলতে হবে, নয়তো হবে না। 3 কোকিলা, কোকিলার সাথে এ মিলে যাচ্ছে, তাহলে পরেরটা একটু বুঝে নি কি আছে। দেখো স্লিপি কাউ, সকালবেলা গোয়াল থেকে গরুগুলো বেরাচ্ছে কেমন ভাবে, পা টেনে টেনে ঘুমু ঘুমু অবস্থায়। কোথায় যাচ্ছে, তারা চারণভূমিতে যাচ্ছে, চড়তে যাচ্ছে। তাহলে এটা কি, এটা বেরিয়ে আস্তে আস্তে ধিমি পায়ে হেঁটে হেঁটে যাওয়া, আর কোথায়, চারণভূমিতে যাওয়া, অর্থাৎ চড়তে যাওয়া। অর্থাৎ বেরিয়ে পড়া, ঘুমু ঘুমু অবস্থায় বেরিয়ে পড়ছে। ওই চারণভূমিতে যাওয়ার জন্য। তাহলে অ্যান্সার কি হলো, ডি অ্যান্সার হলো, অপশন ডি হবে অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, ফলোয়ার সরি ফ্লাওয়ার অফ দ্য ক্যাশনিয়া ট্রি আর হাং, ঝুলছে, গাছের ফুল, ক্যাশনিয়া গাছের ফুল ঝুলছে কেমন ভাবে। ব্লু, তাদের কালার ছিল ব্লু, নো। পিঙ্ক ছিল, নো। ক্রিমসন ছিল, রক্তাভ কালার ছিল, তাহলে অ্যান্সার কি হবে, সি। Pick out the false statement. Often at night the garden was overflowed with one sweet song. এটা তো ট্রু। নাম্বার দেখো সিতে, নাম্বার বিতে, দ্য পয়েট রিমেম্বার দ্য ইয়ার অ্যাগো সি হ্যাড প্লেড বিনিথ দ্য ট্রি। কবির মনে পড়ছে সেই ছোটবেলার কথা যেখানে গাছের তলায় ওনারা খেলতেন। নাম্বার সি, নাম্বার থ্রিতে দেখো, দ্য ইমেজ অফ দ্য ক্যাশনিয়া ট্রি বিগিনস কমফোর্ট টু দ্য পয়েট অনলি হোয়েন সি ইজ আন্ডার দ্য ট্রি, নো। একমাত্র যখন তিনি ওই গাছের তলায় খেলতেন তখনই কি কমফোর্ট অনুভব করতেন, তখন কি আরাম পেতেন, তখনই কি আনন্দ পেতেন, নো। এখন তো রিমাইন্ডও করছেন উনি, তাহলে এটা ফলস হতে পারে মেবি। পরেরটা দেখে নেওয়া যাক। দেখো দ্য পয়েট উইসেস লাভ টু প্রটেক্ট দ্য ট্রি, হবেই না এটা, এটাও তো ট্রু। তাহলে ফলস বেরাচ্ছে কি, ফলস বেরাচ্ছে নাম্বার থার্ড। ওকে, নেক্সট নাম্বার থার্ডটা কোনটা, নাম্বার থার্ড হচ্ছে ডি। এবারে 15 দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট in correct order. Number 1, beyond the joyful morning the tree remained the poet of the times she spent with her sibling. Sibling মানে কি বলতো, ভাই বোন, আর তার ছোট ভাই বোনদের কথা বলা হচ্ছে। হয়েছে, তার সাথে খেলতেন, এটা একটা। নাম্বার 2 তে দেখো, দ্য পয়েট রিমেম্বার হাউ দ্য জায়ান্ট ক্যাশনিয়া ট্রিজ ওয়াজ এন্টুইংড। এন্টুইংড মানে কি বলতো, পেঁচিয়ে পেঁচিয়ে ওঠা, পাক খাওয়া, পাক খাওয়া। হ্যালো, বাই এ ক্রিপার, ওই লতানো গাছটা। পরে দেখো নাম্বার 3 তে দেখো, দ্য পয়েট কলস আপন লাভ টু সেফগার্ড দ্য ট্রি অ্যান্ড হার পোয়েম ফ্রম রেভেস অফ টাইম। তাহলে সেই সময়ের অর্থাৎ লাভ গার্ড, অর্থাৎ ভালোবাসার যে একটা
কি বলবো প্রহরা সেটা দিতে চাইছিলেন। নাম্বার 4তে দেখো দ্য পয়েট ডেসক্রাইব দ্য অ্যাক্টিভিটি অফ দ্য বেবুন অ্যান্ড পানি কমস, ওই অ্যানিমেলের অ্যাক্টিভিটিগুলো বলেছে। তাহলে কোনটা আমাদের অ্যান্সার হবে কারেক্ট? তুমি দেখো অপশনগুলো দেখলেই বুঝতে পারবে নাম্বার 2তে কি আছে। নাম্বার 2তে আছে পয়েট রিমেম্বার হাউ দ্য জায়ান্ট কেমন ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে ওই ক্রিপারটা নাম্বার 2তে। নাম্বার 2 যদি নাম্বার 1 হয় তাহলে সি কে পাবো, সিতে নাম্বার 2টা পাচ্ছি। এর 4 দেখো 2 হয় কিনা। দ্য পয়েট ডেসক্রাইব দ্য অ্যাক্টিভিটি, হ্যাঁ ঠিক কথা, বেবুন আর বেবুনের শাবকগুলো সবের অ্যাক্টিভিটি ওইখানে বলা আছে। তারপর কোকিলার অ্যাক্টিভিটি বলা আছে, স্লিপি কাউয়ের অ্যাক্টিভিটিও বলা আছে। তাহলে 4 হচ্ছে নাম্বার 2, তাহলে এটা পেলাম। তারপরে দেখো 1টা হচ্ছে কি 3, তাহলে এইখানে দেখতে পাচ্ছি দ্য পয়েট কল আপন লাভ হচ্ছে, তারপরেরটা মিলেই গেল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি নাম্বার। নেক্সট দেখো দ্য ইউলিসিস। এখন আমরা ইউলিসিসে চলে গেলাম। ইউলিসিসে কি আছে? দ্য ইউলিসিস উইশেস টু ফলো নলেজ, ইচ্ছা করছেন কি নলেজ গ্যাদার করতে, ফলো করতে। কিভাবে? কতদূর পর্যন্ত, কতদিন পর্যন্ত? দ্য রাইজিং স্টার, উদয়মান নক্ষত্র, দ্য ফ্লোয়িং রিভার, চলমান প্রবাহমান নদী, না সিঙ্কিং স্টার, ডুবে যাওয়া স্টার। এটাই হবে কারেক্ট, অর্থাৎ ডুবন্ত স্টার। আর ওয়াইজম্যান এটা তো হবেই না, তাহলে অ্যান্সার কি হবে? একদম সূর্য নক্ষত্র অস্ত যাচ্ছে ততদিন পর্যন্ত, অর্থাৎ মরার আগে পর্যন্ত উনি চাইছেন নলেজকে আর্ন করতে। ওকে, নাম্বার 17 দেখো পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। মিথ্যে খুঁজে বার করতে হবে, ফলস খুঁজে বার করতে হবে, তাড়াহুড়া করে চলবে না। ইউলিসিস ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, ইউলিসিস চান না তার ভ্রমণ থেকে থেমে যেতে। নাম্বার 2তে আছে সি ওয়াজ সিন, সি হ্যাজ সিন অ্যান্ড নোন মাচ, তিনি অনেক দেখেছেন, অনেক জেনেছেন। নাম্বার 3তে আছে দ্য হি হ্যান্ডস ওভার দ্য কিংডম টু টেলিম্যাকাস, কেও তার সন, তার পুত্র টেলিম্যাকাসকে সবকিছু দিয়ে দিতে চান, তার সম্পদ, তার রাজদণ্ড। নাম্বার 4এ আছে হি ওয়ান্ট টু এল্ড, এল্ড মানে কি বলতো? আত্মসমর্পণ করা। তিনি চাইছেন তার বার্ধক্যের কাছে আত্মসমর্পণ করতে, অর্থাৎ হেরে যেতে চাইছে। আদৌ কি আমরা এই কবিতায় পেয়েছি, এই পোয়েমে, যে ইউলিসিস চেয়েছে আর পারছি না, আমি এবারে থেমে যাব? নো, কারণ আমরা জানি অ্যাট দ্য টাইম অফ হিজ ওল্ড ইজ, তিনি ম্যারিনারকে বলছে চলো আমরা বেরিয়ে পড়ি। কোথায়? সমুদ্র যাত্রায়। তিনি আদৌ স্যারেন্ডার হননি, তাহলে আত্মসমর্পণ উনি করেননি। অর্থাৎ হার স্বীকার করেননি উনি। ঠিক আছে, নেক্সট দেখো তাহলে অ্যান্সার কি হবে? নাম্বার 4 হবে অ্যান্সার। নাম্বার 4টা হবে অ্যান্সার। 4টা কোথায় আছে? সি তে আছে। ওকে, নাম্বার 18 দেখো আই উইল ড্রিঙ্ক লাইফ টু দা, পোয়েমের লাইনটা মনে করার চেষ্টা করো। আমি জীবনের তলানি পর্যন্ত উপভোগ করতে চাই, অর্থাৎ শেষ পর্যন্ত উপভোগ করতে চাই। তলানি পর্যন্ত, তলানির ইংলিশটা কি? হাইয়েস্ট না লেস্ট না লেস না লেস? এখানে জানা থাকলেও ভুল হতে পারে যে এটা তো, এই দুটো তো অপশন হবেই না, আমরা জানতে পারছি, কিন্তু এই দুটো অপশনের মধ্যে একটা হবে। কোনটা হবে? এই এস উইদাউট এসটা হবে, না এস সহ যেটা আছে সেটা হবে? এটা হবে। ম্যাক্সিমামের ভুল হয়ে যায় যে এটা বসিয়ে দেয়। ওকে, সুতরাং বারবার পোয়েম পড়তে হবে। অ্যাসার্টিং আর রিজনে দেখো ইউলিসিস হ্যান্ডস ওভার দ্য স্ট্যাপস অ্যান্ড আইল্যান্ড টু টেলিম্যাকাস, ইউলিসিস দিয়ে দিল তার রাজদণ্ডের কাজ আর পুরো আইল্যান্ডের কাজ তার ছেলেকে। রিজন কি বলছে? ইউলিসিস বিলিভ, বিশ্বাস করেন, দ্যাট টেলিম্যাকাস ইজ অ্যাবল এনাফ, যথেষ্ট সক্ষম, টু ক্যারি আউট, এটাকে বহন করতে, এই কাজটা সমাধা করতে,
হিজ ডিউটি, তার কাজ, প্রপারলি, ঠিকঠাক ভাবে, হোয়েন হি ইজ গন টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, যখন সে নতুন পৃথিবীর খোঁজে ও চলে যাবে, তখন তার ছেলে সব কাজ ঠিকঠাক করে দেবে। তো কি বলছে, এ অ্যান্ড আর বোথ ট্রু, সত্যি এই দুটোই ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, পরের গুলো আর পড়ারই দরকার নেই, অ্যান্সার পেয়ে গেছি আমরা। ম্যাথস দেখো 20তে ম্যাথস কি আছে, ইউলিসিস ইউলিসিস চাইছেন নিজের ডিউটি করতে, পরিশ্রম করতে, সম্পদ জমাতে, ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, ট্রাভেল থেকে থেমে যেতে চাইছেন না, তাহলে ইউলিসিস চাইছেন না নিজের জীবনকে থামিয়ে দিতে। ওকে, স্যাভেজ সাবজেক্ট, সাবজেক্ট কি মানে, সাবজেক্ট মানে কি জানি আমরা, বিষয় জানি, নো, এখানে সাবজেক্ট মানে বিষয় হবে না, এখানে প্রজা হবে। কি হবে, সাবজেক্ট মানে হলো, আর র্যাবেজ মানে কি, খারাপ, অলস, অর্থাৎ যাদেরকে লোক বলা হয়, অর্থাৎ নিম্ন তলার প্রজারা। তাহলে এখানে কি বলবো, খারাপ বলে এটাকে ইন্ডিকেট করছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, অর্থাৎ উন্নত মানে নয়, এদের কাজ কি জানো, ঘুমানো আর সম্পদ জমানো। দেখো অপশন আছে কিনা, এই যে হোর্ড করা, জমানো। স্যাভেজ র্যাবেজরা কি করে, শুধু জমায় এবং খায় এবং ঘুমায়। ওকে, তাহলে এটার সাথে এটা মিলে গেল। টেলিমেকার্স কি করে দেখো, টেলিমেকার্স সেন্টার আ কমন ডিউটি, তার সাধারণ তুচ্ছ থেকে বড় পর্যন্ত সব কাজগুলো সুন্দরভাবে করতে পারে। তাহলে তার ছেলের সম্পর্ক হয়ে গেল, তিনটে অপশন পেয়ে গেছি। দেখো কার সাথে কার মিলছে, 1D, 1D কোথায় আছে, 1D দু জায়গায় আছে, এতেও আছে বিতেও আছে, তাহলে 1D-তে আমরা থামতে পারছি না। 2-তে আছে, দেখো 2-তে আছে সি, 2-তে আছে সি, 2-তে আছে সি, 1-এ থেমে যাবো আমরা। তাহলে এতে দেখো 1D আছে, 2C আছে, আর গুলো মিলছে কিনা, 3-তে এ, 3A মিলে গেছে, আর 4-এ বি, 4 4 4 4 তো হয়ে যাবে। ম্যারিনারদের কাজ কি দেখো, ওরা পরিশ্রম করে আর পরিশ্রম করে এগিয়ে যায়। ওয়ার্ক মানে কি বলো তো, ওয়ার্ক, কঠোর পরিশ্রম করে তারা, তারা শেষ পর্যন্ত তাদের জীবনের হাল ছাড়ে না। তাহলে কোনটা অপশন হবে, অপশন এ ইজ দা কারেক্ট। নেক্সট দেখো, ম্যাচ দা কলাম। এখন কোথায় যাচ্ছি আমরা, এখন যাব রাইডার্স টু দা সি, খুব সুন্দর একটা নাটক তোমাদের। দেখো মৌরিয়া, ক্যাথলিন, নোরা, মাইকেল। মৌরিয়ার মেয়ে হচ্ছে, বড় মেয়ে হচ্ছে ক্যাথলিন, মৌরিয়ার ছোট মেয়ে হচ্ছে নোরা, মৌরিয়ার একটা ছেলে হচ্ছে মাইকেল। তাদের সম্পর্কে কি আছে দেখো, মৌরিয়া কেমন, মৌরিয়া কেমন হবে, এই পরিবারের সব থেকে বয়োজ্যেষ্ঠা ওমেন, তাহলে এটার সাথে মৌরিয়ার মিল আছে। তাহলে এ 1 হয়ে গেল, সি। ক্যাথলিনকে, ক্যাথলিন কি হবে, এল্ডার সিস্টার, তাহলে দেখো 2 এর সাথে বি মিলে যাচ্ছে, আমরা পুরোটা এটার সাথে এটা পেয়ে যাচ্ছি মিল। তারপরে দেখো নোরাকে ঘরের ছোট মেয়ে, তাহলে ক্যাথলিনের ছোট বোন, তিনটা তো পেয়ে গেলাম, পরেরটা না মিলালেও আমাদের অ্যান্সার ঠিক হবে। তারপর দেখো, তাহলে 1 এর সাথে মিলছে সি, 1C কোথায় আছে, 1C ডিতে আছে। আচ্ছা 2 এর সাথে বি মিলেছে কি দেখো, 2 এর সাথে বি মিলে গেছে, তাহলে আর 3 এর সাথে ডি, 3 নোরার সাথে ডি মিলে গেছে। পরেরটা বলে দিই, মাইকেল তার একজন পুত্র, তার এক পুত্র মাইকেলের সাথেও মিল খেয়ে আছে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার ডি হবে কারেক্ট। অ্যাসার্টিং আর রিজনিং দেখো, the girls tell Moria that the priest will not stop their brother Bradley from going to the sea that day. পরেরটা দেখো, আচ্ছা প্রথমেরটা মানেটা শোনো, দ্য গার্লস টেল মৌরিয়া, ওই মেয়েগুলো তার মা মৌরিয়াকে বলছে যে ইয়াং প্রিস্ট বাটলেকে, তার ছোট ভাইকে বাধা দেয়নি সমুদ্র যাত্রা করতে। অর্থাৎ মৌরিয়া কি ভাবতো, যে আমাদের
যে যাজক আছেন উনি আমার শেষ সন্তান বাটলেকে বাধা দেবেন সমুদ্র যাত্রে। আমার বেঁচে থাকুক আমার শেষ সন্তান, আমার স্বামী গেছে, স্বামীর বাবা গেছে, আমার সব সন্তানেরা গেছে, একমাত্র কনিষ্ঠ সন্তান যদি আমার কাছে থাকে তাহলে আমার ওটাই একমাত্র পাওনা হবে। তার জন্য উনি মনে করেছিলেন যে যে মৌরিয়া এই ইয়াং প্রিস্ট বোধ হয় বাটলেকে বাধা দিয়েছে, কিন্তু ডিনাই করে দিল। তার দুই মেয়ে কি বললো বললো যে না, ইয়াং প্রিস্ট বাধা দেয়নি বাটলেকে সমুদ্র যাত্রা করতে। কেন বাধা দেয়নি তার কারণ কি বলেছে? কারণ বলেছে দ্য প্রিস্ট বিলিভ দ্যাট, ওই ইয়াং প্রিস্ট ভাবতেন, বিশ্বাস করেন যে গড উড নট টেক মৌরিয়াস ফাইনাল সন মানে শেষ পুত্র অ্যাওয়ে ফ্রম হার, তার কাছ থেকে গড কখনো মার্সিলেসলি নিষ্ঠুরভাবে তার শেষ সন্তানকে কেড়ে নেবেন না। ওকে, তাহলে রিজনটা কি আছে? ওপরে এক্সপ্লেনেশনটা কি ছিল, অ্যাসার্টিংটা কি ছিল, আর তার রিজন কি আছে পরে অপশনগুলো দেখলে অ্যান্সারটা বুঝতে পারবো। নাম্বার এ তে আছে দেখো, এ অ্যান্ড আর আর বোথ ট্রু, অবশ্যই দুটোই সত্য, অবশ্যই ঠিক কথা, দুটোই সত্য। পরেরটা দেখো, and R is the correct explanation of A, নিচে যে কারণটা ব্যাখ্যা হয়েছে না সেটা অ্যাসার্টিং এর জন্য একদম কারেক্ট। তাহলে আমরা পরের অপশনে আমরা না পড়েও এই অপশন ক্লিক করতে পারবো, রাইট দিতে পারবো। অ্যান্সার এটাই হবে। 23, whom does the priest give bundle of cloth for identification? ইয়াং প্রিস্ট একটা কাপড়ের ব্যান্ডেল একটা কাপড়ের বোঝা ওই দুই কন্যার মধ্যে এক কন্যাকে দিয়েছিল। কাকে সেটা? দুই সিস্টারের মধ্যে এক সিস্টারকে দিয়েছিল। কাকে? তাকে মনে করো তোমরা পেরে যাবে নোরাকে, নট ক্যাথলিনকে, নোরাকে। নোরা আছে বি তে আছে। ওকে, নেক্সট দেখো, দ্য ফেয়ারফুল স্টোরি ওয়াজ রিলেটেড টু, একটা ভয়ঙ্কর গল্প, একটা আর্তনাদসূচক গল্প যেটা মৌরিয়া দেখেছিল কোথায়? মনে করে পড়ে, যখন লাস্ট বাটলে তার কথা না শুনে ওই স্প্রিং ওয়ালের সাইড দিয়ে এগিয়ে যাচ্ছে লাল ঘোড়ায় চেপে, তার পেছনে পেছনে ছোট পনিটা যাচ্ছে, টাট্টু ঘোড়াটা যাচ্ছে, তার ওপরে কে বসেছিল? কেউ না, ফাঁকা ঘোড়া ছিল। কিন্তু মৌরিয়া দেখছে সেখানে একটা মাইকেলের ভূত বসেছিল, অর্থাৎ অশ্বিনী সংকেত। যেমন মনে হচ্ছে আমরা গল্পটা বুঝতে পারবো, এই অপশনটা দিয়েছিল, ব্রাইড দারার কাছে কোলের ওপর একটা মৃত সন্তান ছিল, সেই অশ্বিনী সংকেত। তাহলে কোন গল্প, কোন ভয়ঙ্কর গল্প? ব্রাইড দারার ভয়ঙ্কর গল্প, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য গার্ল টেল মৌরিয়া দ্যাট ড্যাশ উইল নট স্টপ দেয়ার ব্রাদার বাটলে ফ্রম গোয়িং টু দ্য সি দ্যাট ডে। একটু আগে আলোচনা করলাম না যে প্রিস্ট তার ভাইকে বাধা দেবে না সমুদ্র যাত্রা থেকে। তাহলে কে? ইয়াং প্রিস্ট আনসার হবে। আছে কি দেখি অপশন? দ্য ইয়াং প্রিস্ট আছে, শুধু প্রিস্ট লেখা আছে, ইয়াং প্রিস্ট নেই। দ্য প্রিস্ট, এটাও ঠিক হবে অ্যান্সার। 26 দেখো, দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট, এখন গ্রামার আলোচনা করতে হবে আমাদেরকে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, কখন? 5 in the morning, খুব সকাল সকাল। and the station would be dimly lit with electric bulb and oil lamp, কি করতে বলছে? অ্যাডভার্বিয়াল ক্লজ করতে বলছে। অ্যাডভার্বিয়াল ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ করার জন্য যেসব বাইন্ডারগুলো লাগে আমরা জানি, অনেক বাইন্ডার লাগে, তার মধ্যে টাইম সূচক যে বাইন্ডারগুলো আছে সেগুলো দেখো কি পরে ডিটেলস আলোচনা হবে। টাইম সূচক বাইন্ডারের মধ্যে অন্যতম একটা বাইন্ডার হচ্ছে হোয়েন দিয়ে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজটা করা হয়েছে কিনা আগে সেটা দেখব। যদি আমরা পেয়ে যাই আর হোয়েন যদি ঠিক জায়গায় বসে আর সেন্টেন্সটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাহলে আমরা সেখানে রাইট চিহ্ন দেব। দেখো কি আছে, the train would reach Deoli at about 5 in the morning and ঢুকিয়ে দিচ্ছে, and তো লিঙ্কার,
অ্যান্ড বাইন্ডার নয়, অ্যাডভার্বিয়াল ক্লজ হতে গেলে বাইন্ডার দরকার হয়, তাহলে এটা আমরা ছেড়ে দিলাম। পরেরটা দেখো, নাম্বার 2 তে দিয়েছে দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্ব অ্যান্ড অয়েল ল্যাম্প। এখানেও অ্যান্ড আছে, একটা কথা খেয়াল করবে, যদি অ্যান্ড দুটো সেন্টেন্সকে যোগ করে তাহলে সে লেঙ্কার হিসেবে কাজ করে, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যেতে পারে, কোঅর্ডিনেট ক্লজের মধ্যে পড়ে যেতে পারে। কিন্তু যদি দুটো ওয়ার্ডকে জয়েন করে তাহলে ওই অ্যান্ডকে যে কোনো জায়গায় কাজে লাগাতে পারি। ওই অ্যান্ড অন্য জায়গায় যদি কমপ্লেক্সও থেকে থাকে, যদি অ্যাডভার্বিয়াল থেকে থাকে, তাহলে কোনো দোষের হবে না। ওকে, তাহলে এখানে এটা হোয়েন দিয়ে একটা বানানো আছে, এটা কি হবে? পরের অপশন পড়ি, অ্যাজ দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং দ্য স্টেশন উড বি, অ্যাজ দিয়ে দিয়েছে, যেমন দিয়ে দিয়েছে, যেহেতু দিয়ে দিয়েছে, সেটা কি হবে? পরেরটা দেখি, দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, বাট তো লিঙ্কার, বাট দিয়ে কখনো অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না, তাহলে হোয়েন দিয়ে যেটা হবে সেটাই কারেক্ট অ্যান্সার হবে। তাহলে চলো, হোয়েন দিয়ে কোনটাই আছে? হোয়েন দিয়ে আছে তোমার 2 তে। 2 অপশন কোথায় আছে? 2 অপশন আছে বি তে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ভালো করে ক্লজ পড়তে হবে, তাহলে সুন্দরভাবে অ্যান্সারগুলো বুঝতে পারবে। 27 এ দেখো, he recollect further what happened after the evening party. স্প্লিট করতে বলছে, আমরা এক্ষুনি জয়েনিং করলাম, এখানে টুকরো করতে বলছে, স্প্লিট করতে বলছে, কেটে দিতে বলছে, ভেঙে দিতে বলছে। দুটো, আর ভেঙে দেওয়ার জন্য কি দরকার হয়? ভেঙে দেওয়ার জন্য একটা জিনিস খেয়াল করবে, ভেঙে দেওয়ার জন্য প্রত্যেকটা সেন্টেন্সকে, বড় সেন্টেন্সকে, ক্লজগুলোকে টুকরো টুকরো করে দিয়ে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এটা ওই টুকরো সেন্টেন্সে ঢোকাতে হবে, তাহলেই কমপ্লিট একটা ছোট্ট সেন্টেন্স পাবে। তাহলে সেইভাবে এরা চারটা অপশনে কি করেছে দেখা যাক। নাম্বার 1 এ দেখো, হি রিকালেক্ট ফার্দার, স্টপ, হোয়াট হ্যাপেন্ড আফটার ইভিনিং পার্টি, এটা কি হবে? পরেরটা দেখি। নাম্বার 2 তে আছে দিস হ্যাপেন্ড আফটার দ্য ইভিনিং পার্টি, এটা ঘটেছে ইভিনিং পার্টিতে। হি রিকালেক্ট, এটা কি হবে? পরেরটা দেখি, হি রিকালেক্ট ফার্দার হোয়াট হ্যাপেন্ড, ইট ওয়াজ আফটার ইভিনিং পার্টি। নেক্সট দেখি, ইট হ্যাপেন্ড আফটার দ্য ইভিনিং পার্টি, ফুল স্টপ, হি রিকালেক্ট ফার্দার দিস, এটা হবে। এটা সুন্দর গুছানো দুটো সেন্টেন্স আছে, ওকে, কমপ্লিট সেন্স আছে, সম্পূর্ণ অর্থ আছে দুটো সেন্টেন্সের। তাহলে 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 কোথায় আছে? 4 আছে তোমার ডি তে। ওকে, নেক্সট দেখো, 28 এ আমরা কি পাচ্ছি? 28 এ আমরা পাচ্ছি নাইস সেন্টেন্স, why do not you say this to the people who come to you for help and advice? I asked my father. স্ট্রং রুট থেকে লাইনটা তোলা আছে, লাইনটা ওখানকার, অর্থাৎ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নাইস সেন্টেন্স করতে বলছে। আর আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নাইস সেন্টেন্স করা হয় দুই ভাবে, একটা ইফ দিয়ে, একটা ডব্লিউএইচ দিয়ে। আর রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে সেখানে আস্কড বা ওয়ান্টেড টু নো, এখানে যেটা আছে সেটা নিতে হবে আমাদেরকে, আস্কড কাজে লাগাতে হয়। আর যদি ডব্লিউএইচ থাকে তাহলে ওই ডব্লিউএইচকেই কাজে লাগাতে হয়। তারপর কি করে পুরো সেন্টেন্সটাকে অ্যাসারিটিভে আনতে হয়, কোয়েশ্চেন মার্ককে তুলে দিতে হয়। আর অ্যাসারিটিভ আনার নিয়ম কি? সাবজেক্টের পরে যদি বি ভার্ব বসিয়ে দাও তাহলে অ্যাসারিটিভ হয়ে যাবে। ওকে, দেখো ওই ধরনের আমরা যে আলোচনা করলাম ওই ধরনের ইনস্ট্রুমেন্ট এখানে আছে কিনা, উপাদানগুলো আছে কিনা, যদি থাকে সেটা হবে কারেক্ট অ্যান্সার। দেখো এতে আছে, 1 এ আছে আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে। কোয়েশ্চেন কি আছে দেখো, কোয়েশ্চেন আছে হোয়াই ডু নট ইউ সে, আরেকটা জিনিস খেয়াল করো, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্সটা একটু আগিয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকলে পাস্ট ইনডেফিনাইটে যাবে, আবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াসে যাবে। আবার একটু মনে করার চেষ্টা করো, যদি ডু ডাজ দিয়ে থাকে, কোয়েশ্চেন বানানো হয়েছে, যদি ডু ডাজ দিয়ে থাকে তাহলে ডিড চলে যাবে,
যদি ডিড থাকে তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি চলে যাবে, যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে হ্যাড হয়ে যাবে। সে ধরনের কিছু করা যায় কিনা দেখো। তাহলে প্রথমে যেটা বলছে নিয়ম ঠিক রেখেছে, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম। কি জিজ্ঞেস করলাম? হোয়াই হি কে? হি হচ্ছে বাবা। হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এটা কি হবে? পরে আরো কি আছে দেখা যাক। আই আস্কড মাই ফাদার হোয়াই হি হ্যাড দুটো লাফিয়ে গেছে। আমাদের ডু বা ডাজ আছে, আমার ওখান থেকে ডিড পর্যন্ত যেতে পারি, একটা স্টেপ লাফাতে পারি না, জাম্প করে অন্য স্টেপে যেতে পারি না, হ্যাডে যেতে পারি না, তাহলে এটা কারেক্ট হবে না। নাম্বার থ্রিতে দেখো আই আস্কড মাই ফাদার ইফ তো হবেই না, তার কারণ ইফ কখন বসে? ই বসে যদি বি ভাব দিয়ে কোশ্চেনটা বানানো থাকে, তাহলে এটা হবে না। পরে দেখো ফোরে দেখো কি আছে, আই আস্কড মাই ফাদার টু সে দিয়ে তো অ্যান্সার হবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে টু সে হয় না, ইম্পারেটিভ সেন্টেন্সে টু সে হয়, তাহলে এটাও বাদ গেল। তাহলে আমাদের প্রথমে যেটা পেলাম সেটাই হবে কারেক্ট অ্যান্সার। দেখো কি আছে, আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট। ওকে, তাহলে এটা কোন অপশনে আছে? ওয়ানটা কোন অপশনে আছে? ওয়ানটা এ তে আছে। খেয়াল করবে আমরা দুটো জায়গায় দাগ দিয়ে দিচ্ছি বোঝার জন্য, এমসিকিউতে একটা দাগ দিচ্ছি, পরে যে অ্যান্সারটা আছে সেখানেও দাগ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি কোনটা এসেছে সেটা খুঁজে পাবে তোমরা। দেখো, ওল্ড এজ হেড ইয়েট দ্য অনারেবল অ্যান্ড টুয়েলভ কারেক্ট দ্য এরর। এটা একটা খুব টাফ জিনিস, গ্রামাটিক্যাল প্রত্যেকটা পার্ট ভালোভাবে একটু একটু করে বুঝে বুঝে আগাতে হবে, তাহলে তোমরা অ্যান্সারটা ঠিক করতে পারবে, নয়তো কনফিউজ হয়ে যাবে। তো কি আছে? অ্যান্সার দিয়েছি অনেস্টি। এই অনারেবলে কি অনেস্টি হবে? না, এই অনারেবল ডিসঅনার হবে, না অনারারি হবে, না অনার হবে। লাইনটা পড়লেই দেখতে পাবে ওল্ড এজ হেড ইয়েট হিজ অনার। অনার দিয়ে অ্যান্সারটা বানালে কারেক্ট অ্যান্সার হবে, তাহলে কোনটা হবে? ডি হবে। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 30তে দেখো কি আছে, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্কো, মানে মসজিদ, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় একটা পুরনো মসজিদ আছে। মাই ফাদার উড আস্ক মি ফর টেক মি ফর ইভিনিং প্রেয়ার, আমার বাবা নিয়ে যেতেন ইভিনিং প্রেয়ারে অর্থাৎ সন্ধ্যার নামাজে। জয়েন করতে বলছে কমপ্লেক্স সেন্টেন্স, আওয়াজ আসলো কমপ্লেক্স সেন্টেন্স, বাইন্ডার দিয়ে জয়েন করতে হবে। এখানে আরো একটা সহজ জিনিস, তোমাকে অ্যাডভার্বিয়াল ক্লজ খুঁজতে হবে না, নাউন ক্লজ খুঁজতে হবে না, রিলেটিভ ক্লজ খুঁজতে হবে না, বা অ্যাডজেক্টিভ ক্লজ খুঁজতে হবে না, তুমি বাইন্ডার দিয়ে এটাকে জয়েনিং করতে পারলে অ্যান্সারটা হয়ে যাবে। দেখো কি আছে, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্কো ইন আওয়ার লোকালিটি, অ্যান্ড দিয়ে তো হবে না, অ্যান্ড তো লিঙ্কার বাইন্ডার নয়। তারপরে দেখো নাম্বার 2 তে দেখো, মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার টু এ ভেরি ওল্ড মস্কো ইন আওয়ার, এটা তো ওরা কি করে দিল, ওরা সিম্পল সেন্টেন্স করে দিল, এটাও হবে না। নাম্বার 3 তে দেখো, দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্কো ইন আওয়ার লোকালিটি ফায়ার, মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, বাইন্ডার ঢুকিয়েছে, ফায়ার বাইন্ডার ঢুকিয়েছে, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে একটা জটিল বাক্য, তাহলে এটা আমরা ক্লিক করতেই পারবো। তাহলে 3 কোথায় আছে? 3 আছে সি তে আছে, এটাই হবে অ্যান্সার। এখন একটু জটিল জিনিস আছে তোমাদের জন্য, ধৈর্য ধরে জায়গাটা শোনো। জায়গাটা আনসিন চ্যাপ্টার, আনসিন প্যাসেজে আমাদের 31 to 40 ওয়ার্ডের মধ্যে যে ছোট্ট একটা আনসিন আছে, সেটা এই জায়গার মধ্যে কমপ্লিট করে কুইক ভেবে 2বার 3বার মনে মনে পড়ে অ্যান্সার করে আর ক্লিক করতে হবে, রাইট চিহ্ন ঠিক জায়গায় বসাতে হবে। দেখো কি আছে, চিলড্রেন শুড লার্ন টু বি অনেস্ট, শিশুদেরকে অনেস্ট হতে শিখতে হবে, শেখা উচিত। সিনসিয়ার অ্যান্ড ওপেন হার্টেড, আর কি শেখা উচিত? বিচক্ষণ হতে আর খোলা মনের শিশু হওয়া উচিত। টু দেয়ার প্যারেন্টস, কাদের কাছে? এই 3টা গুণ কাদের কাছে থাকবে? তার বাবা মার কাছে থাকবে, তাদের বাবা মার কাছে থাকবে, ফ্রেশ থাকবে। ইউ শুড হ্যাভ নো সিক্রেট মানে কি? আমরা সবাই জানি গোপন, তোমার কোনো গোপনীয় কথা থাকবে না। হুইচ ইউ আর আনউইলিং টু ডিসক্লোজ,
টু ইউর প্যারেন্টস, অর্থাৎ যেটা তুমি খুলে বলতে তোমার মা বা বাবার কাছে অনিচ্ছুক থাকবে, এটা হবে না। অর্থাৎ তুমি সব কথাই তোমার মা বাবার কাছে খুলে বলবে। ইফ ইউ হ্যাভ ডান রং, যদি তুমি কোনো কিছু ভুল করে থাকো, ইউ শুড ওপেনলি কনফেস। কনফেস মানে কি জানো? স্বীকার করা। তুমি মেনে নাও। কনফেস মানে স্বীকার করা, অর্থাৎ মেনে নেওয়া, অপরাধ স্বীকার করা। তুমি স্বীকার করে নিলে তোমার যে সরি ভুল হয়ে গেছে। ইট অ্যান্ড আস্ক ফর ফরগিভনেস, মানে তুমি ক্ষমা প্রার্থনা করলে যে সরি আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। এতে কি হবে দেখো, এতে হবে হুইচ আ প্যারেন্টস হার্ট ইজ রেডি টু বেস্টো, অর্থাৎ তোমার বাবা বা মা, তোমার প্যারেন্টস রেডি থাকবে প্রদান করতে। কি প্রদান করতে? ক্ষমা প্রদান করতে। এই বেস্টো মানে কি? প্রদান করা। অর্থাৎ তোমার বাবা মা তোমাকে ক্ষমা করে দেবেন। ইফ ইউ উইশ, যদি তুমি চাও, টু আন্ডারটেক এনিথিং, কোনো কিছু করতে, আস্ক দেয়ার কনসেন্ট। কনসেন্ট মানে কি? পারমিশন, অনুমতি। দেখো, অনু তোমাদের তাদের অনুমতি নিতে হবে। নেভার বিগিন এনিথিং ইন দ্য হোপ দ্যাট ইউ ক্যান কনসেল ইউর ডিজাইন। কখনো নেভার বিগিন এনিথিং, কখনো তুমি শুরু করবে না, ইন দা হোপ নিজের আশা নিয়ে, দ্যাট ইউ ক্যান কনসিল ইউর ডিজাইন, তুমি যে প্ল্যান করেছো সেটা গোপন করে কোনো কিছু শুরু করবে না। কনসিল মানে গোপন করা। গোপন করা বা লুকানো। ঠিক আছে। ডিজাইন মানে কি? তোমার প্ল্যান, তোমার পরিকল্পনা। তাহলে তোমার প্ল্যান বা পরিকল্পনা। ওকে। ইফ ইউ ওয়ান্স ট্রাই টু চ্যাট, মানে চালাকি করা, খারাপ কাজ করা, তুমি চ্যাট করতে চাইছো। ইফ ইউ ট্রাই টু চ্যাট ইউর প্যারেন্টস, প্রতারণা করা। চ্যাট মানে করে প্রতারণা করা। তুমি তোমার মা বাবাকে প্রতারণা করতে চাইছো, ইউ উইল বি লেড অন। তাহলে ওই চ্যাটিংটা, ওই চিটিংটা তোমার চলতেই থাকবে। যদি তুমি চিট করতে একবার শুরু করে দাও, তাহলে তোমার চিট করাটা অভ্যাস হয়ে যাবে। ওকে। ফ্রম ওয়ান স্টেপ টু অ্যানাদার, একটার পর একটা ওই খারাপ কাজেই তুমি ঢুকে যাবে। টু ইনভেন্ট ফলসহুড, তুমি তখন কাকে নিমন্ত্রণ করবে? তখন তোমার মধ্যে উদ্ভাবিত হবে, উদ্ভব হবে কি? ফলসহুড। অর্থাৎ তুমি নিমন্ত্রণ করবে কাকে? ডেকে আনবে কাকে? মিথ্যাকে। অর্থাৎ তোমার জীবন মিথ্যা ভরে যাবে। টু প্র্যাকটিস আর্টিফাইস, আর তুমি আস্তে আস্তে চালাকি শিখে যাবে। আর্টিফাইস মানে কি? তুমি চালাকি শিখে যাবে। টিল ইউ উইল বিকাম কন্টেম্পটেবল, তুমি তখন কি হবে? ঘৃণ্য ব্যক্তি হয়ে যাবে, ঘৃণ্য স্টুডেন্ট হয়ে যাবে, ঘৃণ্য ছেলে বা মেয়ে হয়ে যাবে। তাহলে কি হবে?
বুঝতে পারছো? তারপরে দেখো অ্যান্ড হেটফুল। আর হেটফুল মানে আমরা জানি আমাকে দেখে সবাই ঘৃণা করবে। ইউ ইউ উইল ইউ উইল সুন বি টেস্ট। টেস্ট মানে কি? ডিটেস্ট। টেস্ট মানে তো স্বাদ, অর্থাৎ তুমি ভালো থাকবে না, তুমি হয়ে যাবে খারাপ। ডিটেস্ট মানে খারাপ হয়ে যাবে তুমি। অ্যান্ড দেন নান উইল ট্রাস্ট ইউ। ট্রাস্ট ইউ মানে বিশ্বাস করা, তোমাকে কেউ বিশ্বাস করবে না। আনসিনটা মনে রাখো, পরে অ্যান্সার করার সময় কাজে লাগবে। তাহলে কি হলো? নান উইল ট্রাস্ট, কেউ বিশ্বাস করবে না ইউ তোমাকে। সিনসিয়ারিটি বিচক্ষণতা। ইন এ চাইল্ড মেক আপ। মেক আপ মানে কি? ক্ষতিপূরণ করে দেবে, অর্থাৎ মেক আপ করে দেবে। আপ ফর মেনি ফল্ট, অনেক ভুলকে শুধরে দেবে যদি সে সিনসিয়ার থাকে। অফ চিলড্রেন হি ইজ দ্য ওর্স্ট। ব্যাড ওর্স ওর্স্ট ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সে হয়ে যাবে খুব খারাপ। হু ওয়াচ দ্য আইজেস অফ হিজ প্যারেন্টস, যে কিনা তার মা বাবার চোখে, প্যারেন্টস টু ওবে অ্যাজ লং অ্যাজ দে সি হিম, যতক্ষণ মা বাবা দেখছেন ততক্ষণ তারা মা বাবার কাছে ভালো। বাধ্য ছেলে মেয়ে, বাধ্য চিলড্রেন। কিন্তু কিন্তু বাট অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র দে টার্ন অ্যাওয়ে, তারা তোমাদের কাছ থেকে চোখ ফিরিয়ে নিলেন, অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন, তখন কি হলো? ডাজ হোয়াট দে হ্যাভ ফরবেটেন, তোমরা তাই করলে যেটা ওনারা বাধা দিয়েছিল। বাধা দিয়েছিলেন যেটা, সেটাই তোমরা করলে। তাহলে এটা এই ধরনের ছেলেমেয়েরা সব থেকে খারাপ। পুরো আনসারটা বুঝতে পেরেছো? এখন দেখো কোয়েশ্চেন কি আছে, এমসিকিউ কি আছে। 31-এ তোমার দেখো অ্যান্সার হচ্ছে, কোয়েশ্চেন হচ্ছে ইউ শুড হ্যাভ নো সিক্রেট, তোমার কোনো গোপনীয় কথা থাকা উচিত নয়। হুইচ ইউ আর আনউইলিং, যেটা তুমি অনিচ্ছুক। টু ডিসক্লোজ, প্রকাশ করতে। টু ইয়োর প্যারেন্টস, স্প্লিট করতে বলছে, টুকরো করতে বলছে। দেখো কোনটা হবে। ইউ শুড হ্যাভ নো সিক্রেট, ইউ নাম্বার 2 তে দিয়েছে ইউ আর আনউইলিং টু ডিসক্লোজ টু ইয়োর প্যারেন্টস অ্যাবাউট ইট। নাম্বার 2 তে দিয়েছে ইউ শুড হ্যাভ নো সিক্রেট টু ডিসক্লোজ, ইউ আর আনউইলিং টু টেল ইয়োর প্যারেন্টস। নাম্বার 3 তে দিয়েছে ইউ শুড হ্যাভ নো সিক্রেট অ্যাবাউট ইয়োর প্যারেন্টস, ইউ আর আনউইলিং টু ডিসক্লোজ ইট। নাম্বার 4 এ দিয়েছে ইউ আর আনউইলিং টু ডিসক্লোজ সাম সিক্রেট টু ইয়োর প্যারেন্টস, ফুল স্টপ, ইউ শুড হ্যাভ নো সিক্রেট। এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে 4 কোথায় আছে? 4D তে আছে। 34-এ দেখো কি করছে, ভয়েস চেঞ্জ বলেছে। ইউ উইল সুন বি ডিটেস্টেড অ্যান্ড দেন নান উইল ট্রাস্ট ইউ। দেখো দুটো ডবল লাইনে ভয়েস চেঞ্জ আছে। ডবল লাইনে ভয়েস চেঞ্জটা কেমন ভাবে করা আছে দেখো। নাম্বার 1-এ আছে ইউ উইল আমরা কি জানি ফিউচার টেন্সে শ্যাল বি উইল বি হয়, তাই তো প্যাসিভে। সেইভাবে দেখো কি আছে, ইউ উইল সুন বি ডিটেস্টেড অ্যান্ড দেন ইউ উইল বি ট্রাস্টেড বাই নান। দেখো কি আছে, ইউ উইল সুন বি, ইউ উইল সুন, এটা এখানে প্যাসিভ আছে, এটাকেও প্যাসিভ করে দিয়েছে। আমরা কি করব, যেটা প্যাসিভ আছে সেটাকে অ্যাক্টিভ করব, যেটা অ্যাক্টিভ আছে সেটা প্যাসিভ করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা উপরের যে প্যাসিভ জায়গাটা আছে, যে অর্ধেকটা প্যাসিভ আছে, সেটাকে নিচেও প্যাসিভ করা আছে। এটা আমরা এখন মানতে পারছি না, পরে দেখি কি আছে। নাম্বার 2 তে আছে এভরিবডি উইল সুন ডিটেস্ট, এভরিবডি উইল সুন ডিটেস্ট অ্যাক্টিভ করেছে। অ্যান্ড ইউ ডিটেস্ট ইউ অ্যান্ড দেন ইউ উইল বি ট্রাস্টেড বাই নান, এটা মেনে নেওয়া যায়।
পরের দেখি কি আছে। নাম্বার 3 তে আছে এভরিবডি উইল সুন ডিটেস্ট ইউ অ্যান্ড দেন নান উইল ট্রাস্ট ইউ। এটা হলো না, শেষ দিকটা ভুল হয়ে গেছে। নাম্বার 4 এ দেখি কি আছে, ইউ উইল সুন বি ডিটেস্টেড অ্যান্ড ট্রাস্ট বাই নান। এটাও হবে না। আমরা প্রথম যেটা পেলাম সেটাও হলো না, সেকেন্ডেরটা হবে। দেখো এভরিবডি উইল, আমরা এইটুকুটা প্যাসিভ করলে বুঝতে পারবো এভরিবডি উইল সুন ডিটেস্ট ইউ অ্যাক্টিভ হয়েছে। পরেরটা দেখো অ্যাক্টিভ ছিল প্যাসিভ হয়েছে। তাহলে বি ইজ দ্য সরি 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 কোথায় আছে দেখি, 2 বি তে আছে। হ্যালো, নাম্বার দেখো 33 তে কি আছে, 33 তে আছে ইফ ইউ হ্যাভ ডান রং ইউ শুড ওপেনলি কনফেস ইট। তাহলে তুমি যদি ভুল করো তুমি ওপেনলি স্বীকার করে নাও। ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড রিরাইট। পার্ট অফ স্পিচের ওই জায়গাগুলো বারবার করে মুখস্থ করতে হবে, তাহলে কোনখানে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ গেল, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব গেল, নাউন গেল, সেগুলো আমরা বুঝতে পারবো। এই কনফেসটা কনফিউশন নাউন আসবে, ওটা দিয়ে কি লাইন বানানো আছে দেখি। ইফ ইউ হ্যাভ ডান রং ইউ শুড ওপেনলি কনফার্ম, হবে না। পরেরটা দেখো ইফ ইউ হ্যাভ ডান রং ইউ শুড ওপেনলি কনফিউশন ইট। পরেরটা আবার দেখি কি আছে, পরেরটা আবার দেখি ইফ ইউ হ্যাভ ডান রং ইউ শুড ওপেনলি মেক আ কনফিউশন অ্যাবাউট ইট। পরেরটা আবার দেখি 4 এ আছে ইফ ইউ হ্যাভ ডান রং ইউ শুড ওপেনলি কনফিউজ। এটাও হবে না। নাম্বার এটা দেখো কি আছে, ইফ ইউ হ্যাভ ডান রং, যদি তুমি কোনো কিছু ভুল করে থাকো ইউ শুড ওপেনলি মেক এ কনফিউশন। এই মেকটা না দিলে নাউনটা বসবে না, বুঝতে পারছো? এই ভার্বটা না দিলে আমরা তো ভার্ব ছাড়া সেন্টেন্সটা বানাতে পারবো না। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। 3 কোথায় আছে, 3 আছে তোমার সি তে আছে 3। নেক্সট দেখো 34 এ দেখো কি বলছে, এ ওয়ার্ড সিমিলার ইন মিনিং উইথ কন্টেম্পটেবল, মানে কি ঘৃণ্য ব্যক্তি আমরা পড়েছি না, এই ঘৃণ্য ব্যক্তি বলতে এখানে কোনটা নিয়ারেস্ট মিনিং হবে, কাছাকাছি মানে হবে, সিমিলার মিনিং হবে। ঘৃণ্য ব্যক্তি এখানে আসছে তোমার ডিসপাইসেবল, এটা না নেগেটিভ, এটা না ফেভারেবল, এটা না আনফরচুনেট, এটাও হবে না, এটাও হবে না, আনফরচুনেট তো হবেই না। তাহলে এটা হবে তোমার অ্যান্সার। নেক্সট দেখো 35 এ দেখো ফ্রেজাল ভার্ব দিয়েছে, দ্য ফ্রেজাল ভার্ব ইউজড ইন দ্য প্যাসেজ মিনিং টু কম্পেনসেট। দেখো একটা ফ্রেজাল ভার্ব দিয়েছে, এখানে তোমাদের ফ্রেজাল ভার্ব সিলেবাসে নেই, কিন্তু একটা প্যাসেজ থেকে একটা ফ্রেজাল ভার্বের নিয়ারেস্ট মিনিংটা, ফ্রেজাল ভার্বের একটা ফ্রেজাল ভার্ব দেয়া আছে, সেই ফ্রেজাল ভার্বটা অপশনে আছে, আর তার একটা মানে দিয়ে দিয়েছে, এই মানেটার কোন ফ্রেজাল ভার্বটা হবে তোমাকে বলতে হবে। কলাপ হবে, কম্পেনসেট মানেটি কি হবে বলো, এটার মানে হচ্ছে কি জানো, ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ কোনটাতে হয়, টার্ন এ হবে, কল আপ হবে, লেড অন হবে, হবে না, মেক আপতে ক্ষতিপূরণ হয়। তাহলে এটা নিয়ারেস্ট মিনিং হলো। তারপরে দেখো, তারপরে দেখা আছে 36 এ দেখো, see the diagram and find which quality of children is not include, মানে ঢোকানো হয়েছে, কোন কোয়ালিটিতে ঢোকানো হয়নি ইন দ্য চার্ট। এই চার্টে চিলড্রেনের যে গুণগুলো, যে কোয়ালিটিগুলো দেওয়া আছে, সেটা কোনটা ঢোকানো হয়নি। অনেস্টি, টু দেয়ার প্যারেন্টস চিলড্রেন শুড বি ওপেন হার্টেড, এগুলা দেওয়া আছে, কোনটা দেওয়া হয়নি, অবিডিয়েন্ট না ট্রুথফুল না সিনসিয়ার না কেয়ারিং, এইটা দেওয়া হয়নি, এখানটায় সিনসিয়ার হবে। ওকে, নেক্সট দেখো, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, যেটা ভুল সেটাকে চিহ্নিত করো। চিলড্রেন শুড কনফেস এনি রং ডান বাই দেম, এটা তো ঠিক কথা, ভুল নয়। চিলড্রেন শুড নট কনসেল দেয়ার ডিজাইন। নাম্বার 3 তে দেখো, নেভার ট্রাই টু চ্যাট ইউর প্যারেন্টস, এগুলো সবগুলোই তো উপদেশের মধ্যে আছে,
নাম্বার 4 এ দেখো ইনসিনসিয়ারিটি অর্থাৎ বিচক্ষণতার অভাব ইন এ চাইল্ড, একটা চাইল্ডের মধ্যে যদি সিনসিয়ারিটি না থাকে, মেক্স আপ ফর মেনি ফল্ট, তাহলে সে অনেক ভুলকে শুধরে দেবে। আদৌ কি সম্ভব? কি বলছে শোনো, একটা চাইল্ড, একটা শিশু যদি বিচক্ষণ না হয় তাহলে সব ভুল কাজ শুধরে দেবে? মোটেই না। তাহলে এটা ফলস। তাহলে 4 এ কি আছে দেখো, 4 কোনটা? 4 হচ্ছে তোমার ডি। 38 এ কি আছে? স্টেটমেন্টস আছে, স্টেটমেন্টস আছে আর স্টেটমেন্ট আছে। ইফ ইউ ওয়ান্স ট্রাই টু চ্যাট your parents, you will be led on to invent falsehood to practice art. পরে দেখো ইউ, দ্বিতীয়টাতে কি আছে? ইউ উইল সুন বি ডিটেস্টেড অ্যান্ড দেন নান উইল ট্রাস্ট ইউ। কোনটা সিলেক্ট করবে? নাম্বার এ তে আছে বি কন্ট্রিবিউটস এ, নাম্বার বি তে আছে বি ইজ দ্য রিজন অফ এ। মন দিয়ে দেখো আরেকবার, এটার রিজনটা এটাই। যদি এটা হয়ে থাকে, যদি এটা করে থাকো তার কারণ এটা, তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে বি। ওকে, 39, আর একটু অপেক্ষা করো, আর দুটো আছে। অফ দ্য চিলড্রেন, অফ দ্য চিলড্রেন হি ইজ দ্য ওর্স্ট, সে খারাপ। হু ইজ সিনসিয়ার, ইজ অনেস্ট, ডাজ হোয়াট ইজ ফরবিডেন, যেটা করতে বাধা দেওয়া আছে সেটাই সে করছে। না চ্যাটেড প্যারেন্টস, হ্যাঁ যেটা সব থেকে খারাপ সে, মা বাবার চোখে ধুলো দিয়ে খারাপ কাজটা বারবার করছে। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 40, এটা করার আগে একটু শুনে নাও যে প্রত্যেকটা আমাদের প্যাটার্ন, অর্থাৎ প্রশ্নভিত্তিটা যে যে কাজগুলো দিয়েছে, যতগুলো সেট আছে সবগুলোতে আমরা উপস্থিত থাকবো আর সবগুলোকে সুন্দরভাবে প্র্যাকটিস করব। ওকে, দেখো 40 তে কি আছে? ইফ এ চাইল্ড ইজ সিনসিয়ার, যদি একটা চাইল্ড সিনসিয়ার থাকে তাহলে কি হবে? হি ইজ অ্যালাউড টু ডু দ্য ফরবিডেন টাস্ক, তাহলে সে খারাপ কাজগুলো করবে। মেনি অফ দ্য ফল্ট উইল বি মেক আপ, হি উইল অলওয়েজ বি ফরগিভেন, হি উইল নেভার বি টেস্টেড। তাহলে হি উইল নেভার কি বলছে দেখো, ইফ এ চাইল্ড ইজ সিনসিয়ার, তাহলে কি সে অনেক ভুল কাজকে শুধরাতে পারবে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমাদের সব কাজ হয়ে গেল। আমরা আমাদের সাথে, তোমরা সবাই আমাদের সাথে জুড়ে থাকো। আর রয়্যাল এডুকেয়ার চাই তোমাদের সাকসেস, তোমাদের জীবনের সফলতা। রয়্যাল এডুকেয়ার কঠোর পরিশ্রম করছে তোমাদের সাকসেসের জন্য। শুধু তোমরা আমাদের পাশে থাকলেই সবাই আমরা ভালো থাকবো। ওকে, থ্যাংক ইউ।